নমস্কার বন্ধুরা, কিয়ান্স ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ শনিবার, বর অফিসে চলে গেছে। হুট করে প্ল্যান হলো, দিদি ফোন করলো যে ওরা নাকি চিড়িয়াখানায় যাচ্ছে। তো আমাদের বলল তুই কি যাবি? তো আমরা বললাম বর অফিসে বেরিয়ে যাওয়ার পর সেরকম আর কোনো কাজ না থাকায় তো আমি, মা, ছেলে তিনজনে মিলে রেডি হয়ে চলে গেলাম। বাড়ি থেকে একটু চাও আর দোকান থেকে একটু কেক আর লাড্ডু কিনে বেরিয়ে গেলাম। ওই দিক থেকে দেরি হয়ে যাচ্ছে বলে অটো থেকে নেমে একটা ট্যাক্সি ধরে চিড়িয়াখানা চলে আসলাম। ওদের সবার সাথে দেখা হলো। দেখা হয়ে যাওয়ার পর ও তো দিদিয়াকে পেয়ে খুব আনন্দই পেয়েছে। তারপর একটার পর একটা জিনিস দেখতে শুরু করলাম। যে পশু পাখি যাদেরকে এতদিন টিভিতে দেখতো তাদেরকে আজ সামনে থেকে দেখতে পেয়ে ও আরও খুশি হয়ে গেল। এদিকে ওর দিদি আর নিজে পুচকি, তার মধ্যে ভাইকে কোলে তুলে, যেগুলো ভাই দেখতে পাচ্ছে না ওনাকে কোলে তুলে ওর ভাইকে দেখাবে। নিজে এখন হাঁটতে গিয়ে হোঁচট খায় আর ভাইকে আবার কোলে নিচ্ছে। তারপর ওরা তিনজন একটু আইসক্রিম খেয়ে তারপর একটার পর একটা আবার দেখতে শুরু করলো। ওইদিকে না লায়নটার জানেন তো খুব খিদে পেয়ে গেছিলো, কি চিল্লাচ্ছিল, মনে হয় অনেক দেরি হয়ে গেছে না। এবার লায়নের সাথে সাথে আমাদেরও খিদে পেয়ে গেছে, তো আমরা একটু খেয়ে নিই। দিদি ওখান থেকে পরোটা চিকেন কষা নিয়ে এসেছিলো আর আমি এখান থেকে চাউ, কেক, লাড্ডু ওই সব নিয়ে গেছি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে খুব ভালোই লাগলো। জিরাফ আর বাঘকে দেখে আমরা এবার চলে যাব। দিদিরা যদিও বা অনেকটা দূর যাবে না, তাই ওরা তাড়াতাড়ি বেরোবে, নইলে বাসে ট্রেনে দুটোতেই ভিড় হয়ে যাবে। একটু মনটা খারাপ, দিদিয়ারা চলে যাচ্ছে, তো ওরা তো অনেক দূরে যাবে না। এবার ট্রেন ধরবে, তারপর বাস, যত রাত্রির হবে ওগুলোতে ভিড় হয়ে যাবে। এর সাথে সাথে আমরাও বেরিয়ে গেলাম। এদিকে ব্রিজ টপকে বাসে ধরতে হবে। আর ব্রিজে দেখো কি ভিড় রাস্তাঘাটে। তো এবার বাস ধরলেই হয়ে যাবে। তো আজ এইটুকুনি থাক, কাল আবার দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।